হ্যালো ভিউয়ার্স, আমি আরিশ সাগর ফ্রম আরিশ ইনোভেশন। এই ভিডিওটি তৈরি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, সার্চ বারে ক্লিক করবেন, এখানে লিখবেন PHINSH লিখে সার্চ করবেন। দেখুন এই অ্যাপসটি আসবে। ঠিক এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এই লোগোর এই অ্যাপসটি ইনস্টল করতে হবে। আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করছি। তারপর স্টার্টে ক্লিক করবেন, অ্যালাউ। তারপর আপনার ফেভারিট ছবিগুলো এখান থেকে আপনার গ্যালারির ছবিগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে 10-12টা ছবি আমার জন্য ক্লিক করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো আপনার ফোনের 10-12টা ছবি নিয়ে নেবেন। নেক্সট। তারপর দেখুন নিচে শেপ লেখা আছে, এই শেপে ক্লিক করবেন, শেপস কালেকশন। তারপর বামে স্ক্রল করবেন, তারপর বৃত্তটি এই বৃত্ত সিলেক্ট করে নেবেন। তারপর নিচে টিক মার্কে ক্লিক করবেন, তারপর অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি ছবি বড় ছোট করে নিতে পারবেন। আমি মাঝারি সাইজে 50-এ রেখে দিচ্ছি। নিচে টিক মার্কে ক্লিক করবেন, এরপর এডিট অপশনে যাবেন। তারপর যে ছবিটি আপনার সমানভাবে আসেনি, মাথা কাটা কিংবা সাইড থেকে এক সাইড কেটে এসছে, সেই ছবির উপর ক্লিক করবেন, ক্রপে ক্লিক করবেন, ছবিটি সোজা করে নেবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করে দেবেন। এভাবে আপনার যে ছবিগুলো সমানভাবে আসেনি সেই ছবিগুলোকে একইভাবে আবার সিলেক্ট করে ঠিক করে নেবেন। তারপর নিচে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর উপর থেকে এখানে ক্লিক করে সেভ করে নেবেন। উপরের যে ফ্রি অপশন, স্ট্যান্ডার্ড ফ্রি, এখানে ক্লিক করে এরপর পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি আপনার ফোনে না থাকলে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব ওপেন করার পর এই লেখাটি ডিলিট করার জন্য ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের নিচে মাঝখানের আইকনটিতে ক্লিক করবেন। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই রাউন্ড পিএনজিটি সিলেক্ট করে নেবেন। রাউন্ড পিএনজিটি আপনার ফোনে না থাকলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে বাম দিকে স্ক্রল করলে রিলেটিভ সাইজ এই লেখাটিতে ক্লিক করবেন। এখান থেকে 100 মার্ক করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে পাশেই টেক্সচার এই লেখাটিতে ক্লিক করবেন। এখান থেকে ফটো আইকনে ক্লিক করবেন। এখান থেকে একটু আগে যে ছবিটি আপনি ডাউনলোড করে নিয়েছেন সেই ছবিটি ক্লিক করবেন। এখান থেকে ছবিটি সিলেক্ট করে নেওয়ার পর আবার টিক মার্কে ক্লিক করবেন। এখান থেকে আরেকটু বামে স্ক্রল করলে স্ট্রোক লেখাটিতে ক্লিক করবেন। এখান থেকে ইনাবেল করে নেবেন। এখান থেকে সাদা কালার সিলেক্ট করে নেবেন। নিচে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে 3 পর্যন্ত সিলেক্ট করে নেবেন। তারপর টিক মার্কে ক্লিক করবেন। তারপর আপনার ফোনের নিচের মাঝখানে আইকনটির পাশে যে আইকনটি আছে এখানে ক্লিক করবেন। তারপর ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। এখান থেকে উপরে যাবেন। উপরে যাওয়ার পর এখানে শেয়ার অপশন আইকন আছে, এখানে ক্লিক করে নেবেন। তারপর ডিফল্ট লেখা আছে, এখানে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপর সেভ টু গ্যালারিতে যাবেন। এখানে সেভ করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনি আপনার ফোনের যে ছবিটি ভিডিওর সামনে শো করার জন্য সিলেক্ট করবেন, সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি আপনার ফোনের ক্রোম অ্যাপসে যাবেন। এখানে সার্চ বারে ক্লিক করে রিমুভ বিজি লিখে সার্চ করবেন। তারপর প্রথমে যে লেখাটি আসছে দেখুন, এখানে ক্লিক করবেন। তারপর আপলোড সিলেক্ট করার পর উপরের কর্নারের ডানে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে অটোমেটিক্যালি আপনার পিএনজি সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে ডাউনলোডের অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন।
এরপর আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি আপনার ফোনের ইনশট অ্যাপে যাবেন। ইনশট অ্যাপটি আপনার ফোনে না থাকলে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ইনশটে যাওয়ার পর ভিডিওতে ক্লিক করবেন, এরপর নিউয়ে ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাঙ্ক, প্রথমের যে ব্ল্যাঙ্ক লেখা কালো এটি সিলেক্ট করে নেবেন। নিচে টিক মার্কে ক্লিক করবেন। এরপর আপনার লোগোটি ডিলিট করে নেবেন। লোগোটি ডিলিট হওয়ার পর বাম পাশের কর্নারে ক্যানভাস লেখাটি এখানে ক্লিক করব। এখান থেকে 16.9 সিলেক্ট করে নিব, তারপর টিক মার্কে ক্লিক করব। এরপর এই ডিউরেশনে ক্লিক করব। এখান থেকে আপনি ভিডিওটি যতটুকু করতে চান তত লিখে ওকে করে দেবেন। এরপর আপনি পিআইপিতে ক্লিক করবেন। এরপর আপনি কিছুক্ষণ আগে যে রাউন্ড শেপের যে পিএনজিটি সিলেক্ট করে নিয়েছেন ছবি দিয়ে, সেটি সিলেক্ট করে নেবেন। সেটি আসার পর এখানে ক্লিক করবেন। এরপর দুই হাত দিয়ে ধরে বড় করে টেনে বড় করে সাইডের বাম ডান কর্নারের উপরে বসিয়ে দেবেন, যেন নিচে একটু ফাঁকা থাকে। এরপর কি ফ্রেমে ক্লিক করে এই শেপের লাস্টে গিয়ে ছবিটিকে দুই হাত দিয়ে ধরে টেনে ছোট করে এইখানটিতে ধরিয়ে ঘোরাতে থাকবেন। ঘোরানোর পর আবার দুই হাত দিয়ে ধরে বড় করে আপনি সেই আগের পরিমাপে আগের জায়গায় নিচে একটু ফাঁকা রেখে লাগিয়ে দিবেন। এরপর বাম সাইডের পিআইপিতে আবার ক্লিক করে আপনি একটু আগে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটিকে এখানে ধরে বড় করে নিয়ে আপনি আপনার পজিশন মতো বসিয়ে দেবেন। এরপর আবার পিএপিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে শ্যাডো পিএনজি সিলেক্ট করবেন। এই শ্যাডো পিএনজিটি আপনার কাছে না থাকলে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর শ্যাডো পিএনজির এই যে ডান সাইডের কর্নারে এখানে ক্লিক করবেন, ভিডিও এন্ডে দিয়ে দিবেন। তারপর পিএনজিটি একটু এখানে ধরে বড় করে আপনার ছবির উপর বসিয়ে দিবেন। এরপর আবার পিআইপিতে ক্লিক করবেন। তারপর যে গোল রাউন্ড শেপের পিএনজিটি সিলেক্ট করছিলেন ছবি দিয়ে, সেটি আবার সিলেক্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, ভিডিও এন্ডে দিয়ে দিবেন। তারপর ছবিটিকে এখানে ধরে হালকা বড় করে এই কর্নারে সেট করে নেবেন। তারপর কি ফ্রেমে ক্লিক করবেন। তারপর লেয়ারের শেষ মাথায় গিয়ে ছবিটিকে দুই হাত দিয়ে ধরে একটু ছোট করে এখানে ধরে ঘুরিয়ে নেবেন, আবার ঘোরাবেন, তারপর রেখে দেবেন। তারপর আবার ছবিটিকে একটু বড় করে ঠিক আগের পজিশনে বসিয়ে নেবেন। এরপর ভিডিওটি অন করবেন, দেখুন ঘুরতে থাকবে। তারপর ওকে করে দিবেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। ভিডিওটি সেভ হওয়ার পর উপরে ডান পাশে যে হোম বাটন আছে এখানে ক্লিক করবেন। তারপর আবার ভিডিওতে ক্লিক করবেন। তারপর নিউয়ে ক্লিক করবেন। একটু আগে যে ভিডিওটি সিলেক্ট করছেন সেই ভিডিওতে ক্লিক করবেন, ওকে করবেন। তারপর আবার লোগোটি আসলে লোগোটি কেটে নেবেন। এরপর আবার পিআইপিতে ক্লিক করবেন। এখান থেকে এরকম একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। এটার ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে সেভ করে নেবেন। এটি আনার পর এখানে একটা ক্লিক করবেন, আবার করবেন, দেখবেন ফুল স্ক্রিন হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করবেন। এরপর ব্লেন্ডে যাবেন, এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন, তারপর ওকে করে দিবেন। আবার পিএপিতে ক্লিক করবেন। এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স একটা ভিডিও ক্লিক করে নেবেন।
ব্ল্যাক স্ক্রিন লিরিক্স এটা আপনার ফোনে না থাকলে এটা ইউটিউবে সার্চ দিয়ে বা বিটমেট থেকে আপনি ডাউনলোড দিয়ে নিতে পারেন। এরপর আবার ব্ল্যান্ডে যাবেন, এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে নেবেন, ওকে করবেন, তারপর এটা বৃত্তের মাঝখানে বসিয়ে দিবেন। এরপর ভিডিওটি অন করে দেখবেন। এরপর টিক মার্কে ক্লিক করে উপরে ডান পাশে সেভে ক্লিক করবেন, সেভ করবেন, গ্যালারিতে সেভ করে নেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।